আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি প্রোগ্রেশন অধ্যায়ের 12তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি বিগত লেকচারগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখেছো। যদি ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে আজকের আলোচনাটিও তোমাদের কাছে সহজ বলে মনে হবে। যাই হোক, আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুণোত্তর প্রগমনের পদের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, পদের সংখ্যা কিভাবে বের করা যায়, আমরা তা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ গুণোত্তর প্রগমনের পদ নির্ণয় করতে পারবে আজকের আলোচনা শেষে। যাই হোক, আমরা প্রথমে দেখি এই গুণোত্তর প্রগমনের পদসমূহ, অর্থাৎ 3টি পদ হতে পারে, 5টি পদ হতে পারে, 60টি পদ হতে পারে, এগুলো কিভাবে আমরা নির্ণয় করব বা কিভাবে ধরব। দেখো, প্রথমে আমরা আসি, পদের সংখ্যা যদি 3টি হয় তাহলে পদের সংখ্যা 3টি হলে সাধারণ রূপ হবে কি? আমরা কিন্তু প্রথম পদটা জানি এ, তার আগে একটা পদ নাও, তারপরে একটা পদ নাও, তাহলেই হয়ে যায়। তাহলে আমরা পরের পদটা জানি কি? এ ইন্টু আর, তার মানে এর পরে হচ্ছে এ আর, তার মানে এ এবং আর সাধারণ অনুপাতটা কি হয়েছে? গুণনাকার হয়েছে, তাহলে তার পূর্বেরটা হচ্ছে ভাগ হবে। তাহলে দেখো, আমরা এইভাবে লিখতে পারি। দেখো, এর কথা বললাম, তারপরেটা হচ্ছে এ আর, গুণন হয়েছে, তার মানে তার আগেরটা হবে কি? ভাগ। এ বাই আর, 3টা পদ হয়ে গেল। এবার যদি 5টা পদ হয় তাহলে আমরা কিন্তু সাধারণ রূপটা জানি, এ এ আর তারপরে এ আর স্কোয়ার, তার মানে এদিকে হবে এ বাই আর স্কোয়ার। 5টা পদ হয়ে গেল। এখন দেখো, আমরা 5টা পদ যে কথা বললাম এটা আছে কিনা ঠিক। এবার যদি 60টা পদ হয় তাহলে এদিকে একটা বাড়বে, এদিকে একটা বাড়বে, তাহলে এদিকেরটা কি হবে? এ আর কিউব। তার মানে এখানে এ কে আবার আর কিউব দ্বারা ভাগ করলেই আমাদের কাজটা হয়ে যায়, 60টি পদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে আমরা 3টি পদ লিখব, কিভাবে 5টি পদ লিখব, কিভাবে 60টি পদ লিখব। এইভাবে আমরা প্রয়োজনীয় সংখ্যক পদগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে, এগুলোকে ব্যবহার করে আমরা আবার বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আমরা একটু দেখি একটা গাণিতিক সমস্যা। দেখো, প্রথম যে গাণিতিক সমস্যাটি, গুণোত্তর 3টি পদের যোগফল হচ্ছে 35 এবং তাদের গুণফল হচ্ছে 1000। তাহলে সংখ্যা 3টি নির্ণয় করতে বলছে এখন আমাকে। যেহেতু বলছে 3টি পদের যোগফল কত? 35 আর গুণফল হচ্ছে 1000, তাহলে আমরা যদি ধরি 3টি পদ কি কি ধরতে পারি? আমরা ধরব যে গুণোত্তর 3টি পদ হলো এ বাই আর, তারপরে এ, তারপর হচ্ছে এ আর। এখন 3টি পদের গুণফল কত? 1000। তাহলে এখন লিখতে পারি প্রথম শর্তটা কি হবে, যে শর্ত মতে 3টি পদের গুণফল এ বাই আর ইন্টু এ আর সমান কত? 1000। এবার দেখো, এই আর এবং এ আর কে আমরা যদি কেটে ফেলি, অর্থাৎ বাদ দিয়ে দেই, তাহলে থাকবে কি? এ কিউব সমান সমান, আমি এদিকে লিখতে পারবো 10 কিউব। তার মানে এখন দেখো, উভয় পক্ষের এই যে পাওয়ারটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এ সমান সমান কত হবে? 10 হবে। আমরা কিন্তু একটা পেয়ে গেলাম সংখ্যা। ঠিক আছে, এর মানটা পেয়ে গেছি। এখন যদি আর এর মানটা আমরা বের করতে পারি তাহলে আমাদের পুরো সমস্যাটির সমাধান আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব দ্বিতীয় শর্তটা কি? যোগফল। 3টি পদের যোগফল কত? 35। তাহলে আমরা লিখব এ বাই আর প্লাস এ আর সমান কত? 35। দেখো, এ বাই আর প্লাস এ আর সমান কত? 35। এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কি হয়? লসাগু হচ্ছে কত? আর। তাহলে এখন এখানে থাকতেছে কত? এ, এখানে এ আর প্লাস এ আর স্কোয়ার। ঠিক আছে, লসাগু করলাম আমরা। এখন আর গুণন করে দিচ্ছি, তার মানে এদিকে থাকবে কত? যদি আমরা লিখে ফেলি, দেখো, এ প্লাস এ আর স্কোয়ার সমান এই যে আর দিয়ে 35কে গুণন করে দিলাম, 35 আর। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসলি আমরা, দেখো, এবং পাশাপাশি যে কাজটা করছি, এর প্রাপ্ত মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এর প্রাপ্ত মান কত? 10 বসিয়ে দিলাম। দেখো, এই যেখানে যেখানে আছে মানটা বসিয়ে দিলাম। তারপর আমরা যদি একটু যোগ বিয়োগ করি, এখানে দেখো 35 আর হচ্ছে মাইনাসের, আর এখানে প্লাসের, 10 আর হচ্ছে প্লাসের। তাহলে এখানে 35 থেকে আমরা 10 আর বাদ দিয়ে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে? 10 আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি -25 আর প্লাস 10। এখন যদি আমরা 5 কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2। ঠিক আছে, এবার 5 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম, তার মানে এই ভিতর অংশটাই রয়ে গেল।
এখন যদি আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2r² - 4r - r + 2। ঠিক আছে, এখন এখান থেকে 2r কমন নিতে পারি। আমরা পরের পেজে যদি চলে যাই, দেখো এই লাইনটি আবার নিয়ে আসলাম, এখান থেকে আমরা 2r কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কি r - 2, আর এখান থেকে -1 কমন নিলাম, তাহলে -1 কমন নেওয়াতে কি হয়েছে, ভিতরের চিহ্নটা পাল্টে যাবে r - 2, তাহলে এখানে r - 2, এখানেও r - 2, এই দুইটা আমরা কমন নিতে পারি। r - 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে 2r আর এখানে থাকবে -1, তার মানে আমরা লিখতে পারি r - 2 * 2r - 1 সমান কত, 0। হয় r - 2 সমান 0, তার মানে সুতরাং r এর মান কত হবে, 2 হবে। এখানে r সমান কত হবে, 2 হবে। আবার দ্বিতীয় অংশটা যদি দেখি, না হয় 2r - 1 সমান 0, তাহলে r সমান কত হচ্ছে দেখো, 2r সমান 1, r সমান 1/2। তাহলে আমরা r এর মান পেয়ে গেলাম, এর মান একটু আগেই আমরা বের করেছি। এখন যদি আমরা এই দুইটার মান আমরা যে তিনটা সংখ্যা ধরছি ওইখানে বসিয়ে দেই, তাহলে আমাদের প্রাপ্ত ফলাফলটা বের করা সম্ভব হবে। তাহলে আমরা একটু দেখি যে সুতরাং তিনটি গুণোত্তর পদ যথাক্রমে, দেখো যখন a সমান 10 এবং r সমান কত হয়, 2 হয়, r এর মান যেহেতু দুইটা মানই দুইবার আমরা বসাবো, তাহলে আমরা সংখ্যাগুলো তো আমরা লিখছিলাম a/r, a/r, তাহলে এখানে দেখো 10/2, 10 × 2, এটা আমরা লিখতে পারি। এখন 10 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, 5, তার মানে 5, 10, 20 এটা আসে। আবার যখন এর মান 10 হবে, আর এর মান 1/2 হবে, তখন যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এর মান কত, 10, আর এর মান 1/2। ঠিক আছে, আবার 10, তারপর আছে কি 10 × 1/2। এখন এটা ভাগ অবস্থা আছে, এটাকে আমরা যদি গুণন অবস্থায় নিয়ে আসি তাহলে 2টা উল্টে যাবে, দেখো 10 × 2, আর এখানে 10, আর এখানে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে হয় 5, তার মানে 20, 10, 5। তার মানে হচ্ছে তিনটি গুণোত্তর পদ যথাক্রমে 5, 10, 20 অথবা 20, 10, 5 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি। ঠিক আছে, আমরা এবার পরের সমস্যাটি দেখি। দেখো তিনটি গুণোত্তর সংখ্যার যোগফল হচ্ছে এত এবং তাদের গুণফল হলো 729। সংখ্যা তিনটি নির্ণয় করা, একই অঙ্ক। তাহলে আমরা যদি লিখি আবারও আগের মতো ধরি, তিনটি গুণোত্তর পদ যথাক্রমে a/r, a, তারপরে ar। তাহলে এখন আমরা বলছি প্রথম শর্তটা কি, গুণফলটা কত, a/r * a * ar সমান 729 বসিয়ে দিলাম এটা। এখন আমরা এই r আর ar আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকবে কি a³ সমান 9³। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি এই পাওয়ারটা বাদ দিয়ে দেই তাহলে a সমান কত হবে, 9 হবে। আমরা এর মান যথারীতি আগের অঙ্কটার মতোই বের করে নিলাম। এখন আমরা যাব দ্বিতীয় শর্তটা, তিনটা পদের যোগফল কত, 39, আমরা বসিয়ে আর এর মানটা বের করে নেব। দেখো যে আবার তিনটি পদের যোগফল কত, a/r + a + ar সমান 39। এখানেও আমরা লসাগু করে নিচ্ছি, লসাগু হচ্ছে কত, r। লসাগু করাতে আমরা উপরে পাচ্ছি কত, a + ar + ar² সমান 39। এখন r গুণন করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই লাইনটা পেলাম। এখন যথারীতি মানটাও বসাবো, আবার 39 rটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এর মান পাইছি কত আমরা, 9। তাহলে আমরা লিখব 9 + 9r + 9r² - 39r সমান কত, 0। এখানে আবারও বলছি এর মানটা বসিয়ে দিছি আমরা, হ্যাঁ, যে মানটা একটু আগে বের করলাম। তাহলে এখানে যদি যোগ বিয়োগ করি, আবার একটু সাজিয়ে লিখি, তার মানে লিখতে পারি 9r² - 30r, এই যে 9r এখান থেকে 39r থেকে বাদ দিয়ে দিছি, তাহলে প্লাস কত, 9 সমান 0। এখন এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে কি হয়, 3r² - 10r + 3 সমান কত, 0। 3 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম, তাহলে এটা রইল। দেখো এখন আবারও মিডল টার্ম ফ্যাক্টর, 3r² - 9r - r + 3 সমান কত, 0। এখন এখানে আমরা প্রথম অংশ থেকে 3r কমন নেব, পরের অংশ থেকে -1 কমন নেব। ঠিক আছে, আমরা এটা কমন নেব। এখন দেখো প্রথম অংশ থেকে 3r কমন নিলাম, 3r কমন নেওয়াতে r - 3,
আর এখানে -1 কমন নিলাম, তার মানে ভিতরের চিহ্নটা পাল্টে গেল r-3। ঠিক আছে, এখন আমরা এখান থেকে r-3টাকে কমন নিলে এখানে থাকতেছে 3r আর এখানে -1 সমান কত 0। হয় r-3 সমান 0 হবে, তাহলে r-3 সমান যদি 0 হয় r এর মান কত 3, আর 3r-1 সমান কত 0। তাহলে আমরা যদি লিখি 3r সমান 1, সুতরাং r সমান কত 1/3। এখন এর মান এবং আর এর মান যদি আমরা বসিয়ে দেই তিনটা সংখ্যার মধ্যে, তাহলে আমাদের ফলাফলটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সুতরাং তিনটি গুণোত্তর পদ যথাক্রমে কত, দেখো a সমান যদি 9 হয় এবং r সমান 3 হলে তাহলে কি হবে a/r a/r। ঠিক আছে, মানটা বসিয়ে দিলাম, এর মান কত 9, আর এর মান 3, দেখো যথাক্রমে বসিয়ে দিলাম। এখন এখানে 9 কি 3 দ্বারা কাটলে হয় কত 3, আর তারপরে 9, তারপরে এখানে 27, এই তিনটা সংখ্যা হতে পারে। অথবা আমরা যদি r এর মান 1/3 বসাই তাহলে কি হয়, আবার তিনটা সংখ্যা আমরা নতুন করে বের করে দেখাচ্ছি। দেখো a সমান 9 এবং r সমান যদি 1/3 হয় তাহলে তিনটা সংখ্যা কি হবে a/r a/r। তাহলে এর মান হচ্ছে 9, আর এর মান হচ্ছে 1/3, 9 তারপর কত এখানে 9 × 1/3। তাহলে আমরা যদি এখানে লিখলাম, এবার দেখো যথারীতি এখানে 1/3টা ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা যদি গুণন অবস্থা নিয়ে আসি তাহলে কি হবে 9 × 3, তারপর 9 আর এখানে 3 আর 9 যদি আমরা কাটাকাটি করি এখানে 3 পাওয়া যাবে, তার মানে 27 9 3, তিনটা সংখ্যা হয় 27 9 3 হবে অথবা 3 9 27 হবে। এ হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যাটির সমাধান। দেখো অত্যন্ত সহজ কিন্তু অঙ্কগুলা। এবার আমরা সর্বশেষ আরেকটি সমস্যা দেখব। দেখো, যদি তুমি প্রথম দিন 1 পয়সা, দ্বিতীয় দিন 2 পয়সা, তৃতীয় দিন 4 পয়সা এবং চতুর্থ দিন 8 পয়সা করে জমাও, তাহলে 2023 সালের জানুয়ারি মাসে কত টাকা জমাতে পারবে। তার মানে দেখো প্রথম দিন যা জমাচ্ছ দ্বিতীয় দিন তার ডাবল, তৃতীয় দিন তার ডাবল, চতুর্থ দিন তার ডাবল। তার মানে এভাবে যদি ডাবল হতে থাকে তাহলে তোমার 2023 সালের জানুয়ারি মাস অবশ্যই 31 দিন, 31তম দিনে অর্থাৎ টোটাল মোট কত টাকা তুমি জমাইতে পারবা তার সমষ্টিটা আমরা বের করব। তাহলে আমরা এই কথাটাকে যদি আমরা ধারা আকারে প্রকাশ করি আমরা কি এভাবে লিখতে পারি, দেখো তো প্রশ্ন মতে যে 1 পয়সা মানে 0.01, 2 পয়সা মানে 0.02, এটা দ্বিতীয় দিনের, তৃতীয় দিনে কত 0.04 টাকা, তারপরে চতুর্থ দিনে 0.08 পয়সাটাকে আমরা টাকার আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি এখানে এর মান, প্রথম পদ এর মান কত 0.01, আর এর মান কত হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলেই আর এর মানটা পাওয়া যায়। আমরা এখানেও দেখতেছি আর এর মানটা হচ্ছে ডাবল 2। ঠিক আছে, আর এখানে দেখো এন এর মান কত হবে 31, যেহেতু জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, আর এস এন এর মানটা আমরা বের করলে আমাদের সমাধানটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 0.01, আর সাধারণ অনুপাত হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, এটা ডি না, এখানে হবে আর। ঠিক আছে, এটা একটু তোমরা খেয়াল করবা, এটা হবে আর সমান কত 0.02 ডিভাইডেড 0.01 সমান কত 2, আর এন সমান পদের সংখ্যা কয়টি 31, আর এস এন সমান হচ্ছে হোয়াট। ঠিক আছে, আমি আবারও বলছি এটা কিন্তু ডি না, এটা হবে আর। এখানে যেহেতু আমরা টাইপ মিস্টেক হয়ে গেছে এই জন্য আমি বলে দিলাম। যাই হোক, সূত্রতে আমরা অবশ্য ঠিক করে লিখছি। আমরা জানি যে এস এন সমান a ইন্টু আর টু পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এখানে লক্ষ্য করো আর এর মানটা হচ্ছে 1-এর চেয়ে বড়, অর্থাৎ আর এর মান কিন্তু 2, তাহলে 1-এর চেয়ে বড়, এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এর মান হচ্ছে 0.01, আর আর এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 31 মাইনাস 1, আর আর এর মান দেখো 2 মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করে নিই, মানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 1, আর 2 এর পাওয়ার 31 হলে বিশাল একটি সংখ্যা হয়। দেখো এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিলাম। এখন এটা থেকে 1 বিয়োগ করব, পাশাপাশি 0.01 দ্বারা গুণ করে দেব, আর দেখো নিচে কত আছে 1, এই জন্য আমরা নিচের সংখ্যাটি আর লিখব না। তার মানে আমরা বিয়োগ করে সংখ্যাটা বের করে নিলাম। এবার আমরা 0.01 দ্বারা গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে, অর্থাৎ তুমি যদি এভাবে জমাতে থাকো তাহলে প্রথম দিন থেকে 31তম দিন অর্থাৎ টোটাল জানুয়ারি মাসে তুমি এত টাকা তোমার পক্ষে জমানো সম্ভব হবে।
ঠিক আছে, অর্থাৎ তোমার জমানো টাকার যোগফল হবে এইটা। তাহলে আমরা এখানে দেখলাম, অর্থাৎ 31 দিনে মোট এত টাকা জমানো সম্ভব। এই ছিল মূলত আজকে আমাদের সমস্যাগুলোর সমাধান। যাই হোক, এগুলোর সাথে মিল রেখে আমি দুটি বাড়ির কাজ নিয়ে আসি। আমি আশা করি তোমরা খুব সহসাই এই দুটি অঙ্ক করে ফেলতে পারবে। ঠিক আছে, এখানে ছোট ছোট অঙ্ক দিচ্ছি, তোমরা এগুলা অবশ্যই করবে। তাহলে যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।